হালিম মানে এই যে রাজা বাদশাদের খাবার। রমজান মাস উপলক্ষে রোজাদার ব্যক্তিদের জন্য শুধু হালিম বিক্রি করি। এলাকার মানুষ তো আমার হালিম খাওয়ার জন্য প্রতি রমজানে তারা অপেক্ষা থাকে। এছাড়াও ফয়েজ ভাই হালিম খুব ফেমাস, একবার খেলে জিভে যে লোকে থাকবে। আমি রাস্তায় দাঁড়ায় করে হালিম বেচি 5 টাকা 10 টাকা করে। আমি তো শুধু এই গলির ভিতরে হালিম বিক্রি করি, মেন রাস্তাও না, ভালো একটা ফোকাস জায়গাও না। তো এই গলির ভিতরে 80 কেজি হালিম বিক্রি করা কিন্তু অনেকটা। আপনি ভালো মানের একটা হোটেলের সঙ্গে জিজ্ঞেস করবেন যে 80 কেজি বিক্রি করতে পারে কিনা তারা। আমারও একজন আছে পাকিস্তানি উস্তাদের কাছে শিখছেন। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগতম। আজকে রোজার মাস, তো আমরা রোজার মধ্যে যেই জিনিসটা খুব বেশি খাই সেটা হলো হালিম। আমরা হালিম খেতে চলে আসছি মিরপুর 14 নম্বর ইব্রাহিমপুর হাবিবুল্লাহ রোডে ফয়েজ বাবুর্চি, সেই বিখ্যাত হালিম খেতে আমরা আসছি। তো আমরা হালিম খাবো না, হালিমটা দেখবো কীভাবে রান্না করে, এই ডিটেলসটা আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবো। কত কেজি? 15 কেজি। ওকে, কত কেজি রান্না হবে? 15 কেজি সব পুরোটাই। ওকে দেন। এটা কি? পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। জি, এটা কোনো সিক্রেট না, এটা দই না। যেগুলো সিক্রেট এগুলো বলবো না, অনেক ঝামেলা হয়। কি ঝামেলা হয়? সবাই ট্রাই করে? না, ট্রাই করে না, এতগুলো মশলার নাম বলা যায় না। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা জিরার গুঁড়া। এতগুলো মশলার নাম তো আসলে বলা যায় না। অনেক মশলা রাখা এখানে সাজানো, প্রায় মশলা আছে 50 আইটেমের মতো। এতগুলো মশলা আমি কেন 50-60 আইটেমের মশলা আছে সব হালিম তৈরির জন্য। অনেকে ওটা সাফা মারা। তাহলে আসলে কি 50-60? আসলে সত্যি হ্যাঁ আছে, অভাব নাই। এখানে কালি জিরা থেকে শুরু করে মেথি সরিষা পর্যন্ত কাজে লাগে হালিমে। তাইলে আপনি শুরু করেন, কয়টা আইটেম হয়? গোলাপের পাপড়ি, জর্তি, জায়ফল, শাহি জিরা, চন্দন কাঠের গুঁড়া। কারণ আমি কয়টার নাম কমু? পিপল, দষ্টমধু, একাঙ্গি, বস, সিক্রেট রাখলাম কই, সব কয়ে দিলাম। হলুদ, মরিচ, নিজস্ব বানানো, সব নিজস্ব বানানো নিয়ে নিজস্ব বানানো। এটা গরম মশলা বানানো। মিষ্টি জিরা। এটা সিক্রেট হালিমের মশলা। এটা সিক্রেট শুধু? এটা পুরো সিক্রেট, এটা লাস্টে ব্যবহার করা হবে। আচ্ছা, এটা কোনো সিক্রেট নাই। বাদাম, ও নরমাল বাদাম, নরমাল। আদা রসুন বাটা। লবণ। এটা সবাই জানে, ঠিক না? সিক্রেট বলতে কোনো কিছু নাই, ঠিক আছে? যে জানে সে সব কিছুই সিস্টেম করে দিতে পারে এবং রাঁধতে পারে। আমাদের না জানে তার জন্য কষ্ট হয়ে যায়। এটা আসলে কি জিনিস? সিক্রেট এই মশলা অনেক দামি, কিংবা আপনার এটা সচরাচর পাওয়া যায় না। এগুলো আমি বললে আপনি যদি না পান বাজারে গিয়ে পরে দিবেন আমি বাট পাই। যন্ত্রণা একদিকে না, অনেক দিকে। এখন রমজান মাস, চেষ্টা করি জনগণের ভালো কিছু খাওয়ানোর জন্য। মশলা তো ভালো একটা স্মেল বের হচ্ছে। হ্যাঁ, হালকা একটু পানি। হালিম আপনার এখানে কতদিন থেকে পাওয়া যায়? হালিম তো আমি বিক্রি করি 22 বছর ধরে। 22 বছর ধরে হালিম বিক্রি করে? রমজান মাসে বিক্রি করি। ও, রমজান মাস ছাড়া হালিমটা পাওয়া যায় না? রমজান মাসে শীতে বিক্রি করি মাঝে মাঝে, কিন্তু হালিম রমজানেই ভালো চলে। আচ্ছা আচ্ছা, মানে রমজান আপনার যে হালিমের টেস্টটা, তাহলে আপনি শুধু রমজান মাসে বিক্রি করেন কেন? রমজান মাসে বিক্রি করে আমার পাশে অন্য ব্যবসা আছে, এগুলো সময় দিতে পারি না। হালিম অনেক সময় লাগে রান্না করতে, প্রচুর সময় লাগে। আমরা যে জিনিসটা জানি, নর্মালি কিন্তু কেউ হালিম বানানোটা দেখাইতে চায় না। মানে আপনাকে বললাম, আপনি রাজি হয়ে গেলেন, কেন দেখাইলেন আপনি এটা বলেন আমাকে। আপনি দেখেন জনগণ তো কেমনে পাকায়, ভালো না খারাপ, কি দিয়ে পাকায়। হালিমের প্রতি তো অনেকের আবার বিশ্বাস নাই যে হালিম কি দিয়ে পাকায়। হালিম হইলে মনে করে তেল চর্বি হয়তো বা ছাড়ি, এইগুলোই মনে করে। আর হালিম তো মূলত আমরা যেগুলো দিয়ে রান্না, এগুলো তো অনেকে রান্না রান্নেন। হ্যাঁ হ্যাঁ, আমরা যেগুলো রান্না করি হয়তো অনেকে রান্না করে, অনেকে রান্না করে না। একজনের এক এক স্টাইলে রান্না। আচ্ছা, এটা প্রথমে কি হবে? রান্না হবে প্রথমে গরুর মাংসটা 15 কেজি। তারপর এখানে আমার সাথে আসেন, দেখাই আমি। এটা কি এলো? এটা কি? এটা পোলার চাল সিদ্ধ করা। পোলার চাল সিদ্ধ করা আছে। আর এখানে কয় ধরনের ডাল আছে? এখানে যত ডাল আছে, বাংলাদেশে যত ধরনের ডাল আছে সব এখানে আছে। আর এখানে আছে নেহারি বা নলি যেটাকে বলে, এগুলো আছে। যা দেখেন, এগুলো আপনারা খেতে পারবেন।
এ দেখেন এখন আমি কিন্তু কোনো প্যাকেট কোনো মাংসের প্যাকেট মশলা ব্যবহার করছি না 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 দেখছেন আপনারা না অনেকেই কইবো যে মাংসের প্যাকেট মশলা ব্যবহার হালিমের প্যাকেট মশলা ব্যবহার করছি আমি আনছি বাইরে থেকে দেখছেন তো এতগুলো মশলা তো আসলে প্যাকেটের সম্ভাবনা না আপনি বলেন পরে বলে সিক্রেট কি অনেকেই অনেক মাইন্ড করে কমেন্ট করে যে ভাই সিক্রেট বলে চালাই দিলেন এটা তো বলেন না আমি কোনো কালার দিছি রং দিছি আসলে রোজার মাস ভালো কিছু খাওয়াইতে চাই হালিম তো আসলে 12 মাস বিক্রি করি না 1 মাস বেশি ভালো করে বেচতে চাই জনগণ খায় মজা পা লাভ কম ভাই যে হালিম বেচতে এখন আপনি বলতে পারেন যে ভাই লাভ নইলে বিক্রি করেন কেন হ্যাঁ এখন আমার পেশা হয়ে গেছে এটা মনে করেন আমি অনেক আগের থেকে হালিম বিক্রি করি বললাম না আমি রাস্তায় দাঁড়ায় করে হালিম বেচি 5 টাকা 10 টাকা করে এখন আমার হালিম রমজান মাস আসলে না বেচতে আমার কাছে ভালো লাগে না বেচতে হইব কারণ রমজান মাসে আমার অন্য কোনো কাজ থাকে না তো আমি চিন্তা করি যে হালিমে যখন অল্প লাভ হয় সেক্ষেত্রে আমি বসে থাকার থেকে কাজ করা ভালো না টাইমটা ভালো ইউটিলাইজ হলো এই বসে থাকবো বাসায় অবশ্যই সময় তার চেয়ে ভালো হালিমের দেখা জনগণে খাওয়ায় টক দই টক দই এতক্ষণ দিলাম ঠিক আছে মশলা এখন তেল আর টক দই দিলাম ঠিক আছে তেল আর টক দই আপনি যে কোনো লোক ইচ্ছে করে রাঁধতে পারবো ঠিক আছে এখন আপনার কমেন্টে বইলা কিছু আপনার সে চেষ্টা করতে হবে যে আমি রান্নার চেষ্টা করি কিন্তু অনেক খরচ আপনি দেখছেন প্রচুর খরচ মশলাগুলোই তো অনেক হ্যাঁ অনেক যদি খরচ আপনাকে কেউ ফোন দিয়ে মশলাগুলো নিতে চায় মশলা দিবেন আমি ভাই এইগুলো অনেকেই মনে করে ফোন দেয় ঠিক আছে কিন্তু আমি তো এত সময় নাই যে আমি তার দিব এই জন্য অনেকে মাইন্ড করে যে ভাই ফোন দিলাম আপনি ভাই অনেকে অনেক সময় ফোন দেয় আমি তো কাজ কাম করি আমি একা মানুষ ঠিক আছে তো আসলে সময় দিতে পারি না কিংবা আপনাদের কথা রাখতে পারি না এই জন্য আমি দুঃখিত কারণ এটা মনে করেন যে মোবাইলে শিখা নিয়ে যাইতো তাহলে মোবাইলেই সবাই শিখতো ঠিক না এখানে কিন্তু আমি কোনো সিক্রেট ঠিক আছে যা আছে মোটামুটি বলা যেগুলো না বলার বলি নাই আর যেগুলো বলার এগুলো বলছি তারপরেও যে আপনাদের মতামত থাকে আমি যা দেখাই দিলাম কতক্ষণ লাগবে এখন মাংস রান্না হতে 50 মিনিট 1 ঘন্টা 50 মিনিট 1 ঘন্টা মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে না ভালো হয়ে যাবে আরো লাল হয়ে যাবে হয়ে গেছে এখন মাংস হয়ে গেছে ঠিক আছে মাংস একটা স্মেল বের হচ্ছে নামায় ফেলাবো ঠিক আছে এখন নামায় ফেললে হালিমের জন্য রেডি করবেন না তো কতক্ষণ লাগলো প্রায় 1 ঘন্টা 1 ঘন্টা ও পেঁয়াজ বেরেস্তা এটা যে বানাইছেন এটা তো এমনিতেই খাওয়া যাবে ভাত দিয়ে হ্যাঁ খাওয়া যাবে জুস নামানোর পরে 10 মিনিট পরে দেখবেন উপরে কালার হয়েছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এইটাতেই হবে রান্না এখন কতজনের জন্য রান্না হবে হালিমটা এখানে তো প্রায় 80 কেজি 80 কেজি হালিম রান্না হবে এখন এটা কি ডাল জি। সব ডাল কোনো ভেজাল দেওয়া হয়েছে দেখছেন আপনারা হালিমের প্রতি তো অনেকের মন্তব্য ধারণা খারাপ মানে অনেকেই চিন্তা করে যে হালিম মানেই তো উল্টাপাল্টা জিনিস দিয়ে ভাগ করে কিন্তু হালিম মানে যে স্পেশাল রাজা বাদশাদের খাবার সেটা তো আর পাবলিক জানে না হালিম তো আসলে সেই মোগল আমল থেকে ঐতিহ্যবাহী ছিল এখনও আছে হালিম তো আসলে বাংলাদেশি খাবার এটা ছিল না হালিম কোন দেশে খাবার ছিল হালিম পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশের মনে করেন যে উস্তাদরা শিখছে পাকিস্তানি বিয়ারের কাছ থেকে মূলত হালিম ছিল পাকিস্তানি যারা পাকিস্তানি বিয়ারি তারা হালিম পাকাইতো আপনার শিকারা কার কাছ থেকে আমারও একজন আছে পাকিস্তানি উস্তাদের কাছে শিখছেন অনেক আগে সেও বিয়ারির কাছে শিখছে আমার উস্তাদ শিখছে বিয়ারির কাছ থেকে আমি শিখছি তার কাছ থেকে আমি তো শুধু এই গলির ভিতরে হালিম বিক্রি করি মেন রাস্তাও না ভালো একটা ফোকাস জায়গাও না তো এই গলির ভিতরে 80 কেজি হালিম বিক্রি করা কিন্তু অনেক টাফ তো আপনি ভালো মানের একটা হোটেল রেস্টুরেন্টকে জিজ্ঞেস করবেন যে 80 কেজি বিক্রি করতে পারে কিনা তারাও এত হালিম বানাবে না কারণ হালিম অনেক খরচ হালিমের লাভ একদম সীমিত লাভ অল্প লাভে হালিম বিক্রি করতে হবে রমজান মাস উপলক্ষে রোজাদার ব্যক্তিদের জন্য শুধু হালিম বিক্রি করি হালিম আসলে এত লাভজনক ব্যবসা না পানি দিচ্ছে
এসে পোলার চাই পোলার চাল আমার কেন সিদ্ধ করে নিয়ে আসা। সিদ্ধ করে নিয়ে আসা পোলার চাই। সেক্টরে সেক্টরে কাজ করতে হয় হালিম। একবার মনে করেন পুরার চাল সিদ্ধ দিতে হয়, ডাল সিদ্ধ দিতে হয়, নেহারি দিলে নলি পায়া সিদ্ধ দিতে হয়, গোস্ত রাঁধতে হয়। এবার ইচ্ছে মনে করেন প্রায় 6-7 ঘন্টার কাজ। টোটাল একটা হালিম রেডি করতে কতক্ষণ সময় লাগে? একেবারে পুরো একটা হালিম যদি আপনি ভালো করে রেডি করেন ডাল থেকে শুরু করে 7 ঘন্টা আপনার ম্যাক্সিমাম সময় লাগবে। এলাকার মানুষ তো আমার হালিম খাওয়ার জন্য অপেক্ষা করে, প্রতি রমজানে তারা অপেক্ষা থাকে ফয়েজ ভাইয়ের হালিম খাওয়ার জন্য। কবে আসবে কবে আসবে ফয়েজ ভাই। এছাড়াও ফয়েজ ভাই হালিম খুব ফেমাস, একবার খেলে জিভে যে লোকে থাকবে। তারা ওয়েট করে থাকে কবে রমজান মাস আসবে আর তারা ফয়েজ ভাইয়ের হালিম খাবে। রমজান মাস ছাড়া অনেকে বলে হালিম বানাই দেয়, কিন্তু আমার রমজান মাসে আমার অনেক কাজ, তো আমার আবার চটপুরি ফুচকার ব্যবসা আছে, তো ওই জন্য আমি আর পারি না। হালিম তো মনে করেন চাইলেই 10 জনের জন্য বানান যায় না। হালিম মানে অনেক খরচের ব্যাপার, আমার সময়ের ব্যাপার, এত সময় আমি বাইর করতে পারি না, এই জন্য রমজান ছাড়া বিক্রি করি না। কত করে বিক্রি করেন হালিম? হালিম হাফ কেজি আছে 120 টাকা, 1 কেজি 240 টাকা, 2 কেজি আছে 470 টাকা, আর কোয়ার্টার আছে আপনার 60 টাকা। 60 টাকা হলে আপনাদের হালিম পাওয়া যাবে। 60 টাকা কোয়ার্টার, কারণ সবাই তো আর বড়রা খেতে পারবো না, ওই 60 জন্য টাকাতে কয় পিস করে মাংস থাকে? 3-4 পিস তো থাকবোই। কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে হালিমটা? হালিম পাওয়া যাবে 4টা থেকে। বিকাল 4টা থেকে প্রতিদিনই তো রমজান? হ্যাঁ, প্রতিদিন রমজান মাসে। এছাড়া আপনাদের আছে নলি আছে 150 টাকা, পায়া আছে 120 টাকা। আগে ছিল না, এখন যোগ করছে এটা, আগে ছিল না। অনেকে বলে যে হালিমের সাথে নলি পাই দিলে ভালো হয়, এই জন্য এটা যোগ করে দিলাম। লোকেশনটা কোথায় একটু বলেন দেখি। লোকেশনটা ইব্রাহিমপুর হাবিবুল্লাহ রোড। এটা মেন রাস্তা দিয়া কুলপার যায় হাতের ডাইন পাশে, আবার ইব্রাহিমপুর বাজার যায় হাতের বাম পাশে, মিনা বাজারের আগের গলিটা। যে কাউকে বললেই হবে? জি, হাবিবুল্লাহ রোড খুবই জনপ্রিয়, রিক্সাওয়ালাকে বললে দেখা দিব, যে কোনো দোকানদারকে বললে দেখা দিব। হাবিবুল্লাহ রোড খুবই জনপ্রিয় এলাকা। এটা কি? এটা হচ্ছে যে নেহারি যে জোলটা দিয়ে দিলাম। কতক্ষণ লাগবে এখন এটা শেষ হইতে? 1.5 ঘন্টা। আরো 1.5 ঘন্টা লাগবে না? আধা ঘন্টা করে এই হালিমের গমটা এখন ভিজিয়ে রাখবো, পরে আধা ঘন্টা পরে এটা দিব। আধা ঘন্টা পরে এটা দিয়ে হ্যাঁ, আধা ঘন্টা পরে দিব। এটা আপাতত ভিজিয়ে রাখবো, ঠিক আছে? কেন ভিজিয়ে রাখেন কেন এটা? ভিজিয়ে রাখতে মনে এটা জিনিসটা দিতে সুবিধা হয়। চাকা চাকা হলুদ দিতে হবে, হলুদ। হালিমের মশলা, এটা হলো হালিমের মশলা। এটা দিলে ফ্লেভারে আসবে না। এখন কি করতেছেন এটা দুইজন মিলে? এখন এটাকে ডাল যেগুলো আছে আস্থা টাইপের, এগুলো ফিনিশ করতেছে। একদম ফিনিশ করতেছেন যে গুড়গুড়া হয়ে যায়? হ্যাঁ, গুড়গুড়ো হয়ে যায়। ও দেখেন না কিভাবে গুড়টা দেখছে। এরপর আর কি কি দিবেন এখানে? এরপরে গম দিব। এরপর গম দিবেন? জি, যখন ডালটা দিয়ে মাংস? গম দেওয়ার পরে আরো 40 মিনিট জাল দেবো। ওকে ওকে। কি দিবেন এটা? গম। গম যেটা ওইটা গেল তো একদম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আপনাকে তো রং দিছি আমি আপনাদের সামনে। না না রমজান কি দিছি আমি? যা দিচ্ছেন সব চোখের সামনে। এটা আর কতক্ষণ লাগবে এখন শেষ হইতে? আর 40 মিনিট। আরো 40 মিনিট। একদম ভরে গেছে। হ্যাঁ, হুম, ও জোস জোস, দেখতে ভালো লাগতেছে কিন্তু। ভালো লাগতেছে না? রোজা নিয়ে লোভনীয় একটি হালিম। আপনারা এই রমজানে খেতে চাইলে একদম ফ্রেশ টাটকা হালিম, ফয়েজ ভাইয়ের স্পেশাল। আপনারা যদি কেউ এটা চোখের সামনে থেকে খেতে চান, সেই সুযোগ আছে, আপনারা এখানে চলে আসতে পারবেন। টাইম নিয়ে আসতে হবে। প্রতিদিন পাকানি হবে আপনাদের সামনে, কোনো ঝামেলা নাই, একটু টাইম নিয়ে আসতে হবে। কোনো লুকোচুরি নাই। লবণ পরিমাণ মতো, স্বাদ মতো। আর কতক্ষণ লাগবে? 40 মিনিট। 40 মিনিট। পায়া দিবেন? হ্যাঁ,
কত করে কোনটা এটা ভাইয়া? এটা 150 টাকা। 150 টাকা। এটা নলি? জি। এটা 120। এটা 120 ভাইয়া। জি। মাত্র উড়াইল করেন। মাংসগুলো এবার ঢেলে দিবেন না? ও নলিগুলো এখন হয়ে গেছে তাই না, নরম? হ্যাঁ ও দেখে তো জিভে জল চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, খাবে ইফতারি করে খাবে। ইফতারির পরে? হ্যাঁ হ্যাঁ, ইফতারি করে খাবেন। আপনাদের জন্য তো বানাইলাম। একদম নির্ভেজাল হালিম। নির্ভেজাল, চোখের সামনে বানিয়ে দেবো। এই হালিমটা শুধু রোজাদারের জন্যই বানাই, তো ভেজাল দেওয়ার কোনো প্রশ্ন আসে না। আর ভেজাল দিলে 1 দিন 2 দিন, এরপর তো কাস্টমার এমনি আমার বই করতে তেল দিচ্ছেন একটু? হ্যাঁ বাগারের জন্য? হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ রসুন খালি এটা উঠে এলো বাবু। বাগারের জন্য রেডি না? রেডি। সাথে সাথে লাগাই দিবেন। আমাদেরকে বোম্বাই মরিচের টক। হ্যাঁ বোম্বাই মরিচের টক। হালিম দিয়ে যেটা টক লাগবে, যাদের টক দরকার, মানে হালিম সাথে টক দরকার আছে না, তো লেবুর অনেক দাম। তেঁতুলের নির্ভেজাল টক দিলাম, তেঁতুলের টক, কোনো প্রকার ঝামেলা নেই। রেডি একদম। হ্যাঁ যে পায়াগুলো, হ্যাঁ দেন দেন একটা দেন। কোন বাটি কত করে বিক্রি করেন একটু দেখান দেখি। হালিম দিয়ে 470 টাকা। জি, আর যদি নলি নিতে চান তাহলে 1 পিস নলি 150 টাকা, সাথে হালিমের ডাল ফ্রি। 150 টাকাতেই ওটার সাথে ফ্রি? মানে যে কোনো একটা বাটিতে নিব, অসুবিধা নেই। আর এটা হচ্ছে আপনার 240 টাকা। 240 টাকা? জি। নলি নিলে 150 টাকা পিস, পানি নিলে 120 টাকা পিস। এটা হচ্ছে হাফ লিটার, এটা হচ্ছে 120 টাকা। 120 টাকা। জি। যদি কেউ সিঙ্গেলকে খেতে চায় তাহলে এটা কোয়ার্টার 60 টাকা। আপনারা তো হালিমটা রান্না দেখলেন, তখন তো ইফতারের সময় ছিল না, দিন ছিল, তো আমি ইফতার করে এটা নিয়ে বসে গেলাম। তো আসলে রান্নাটা তো দেখলাম, খাবারটা কেমন হয় এটা একটু জানানো উচিত না, বা এটা একটু টেস্ট করে দেখা উচিত না? কারণ সবকিছু তো আমাদের চোখের সামনে হইলো। উনি তো খুব বললো যে জিনিসটা ভালো বা হালিমটা ভালো। তো আমরা এবার ফয়েজ বাবুর্চি সেই হালিম আমরা ট্রাই করবো। তো দেখি, এই যে দেখেন, জাস্ট হালিমের থিকনেসটা দেখেন। ও মাই গড, অনেক থিক, অনেক। আর এমন 1 বাটি হালিম আর 2টা নলি দিছে। আর এই হলো মাংস। আগে হালিমটা একটু ট্রাই করে দেখি যে হালিমের কী অবস্থা। 1 কেজির দাম 240 টাকা। জাস্ট এটা একটু দেখেন, থিকনেসটা দেখেন হালিমের। আমি একটু এটা ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। সেরা ভাই। এটাতে একটু আসলে ওই 5 ফোড়নের যে ফ্লেভারটা, এইটা একটু পাওয়া যাচ্ছে।
আর একদম এটা ব্যাপারটা কি যে আপনারা যদি মনে করেন যে একদম সেই লেভেলে হালিম খাবেন তা না, এই হালিমটার ব্যাপারটা কি একদম লাইট একটা হালিম, খুব একটা মশলাদার না। তবে মজার কথা যদি বলেন, এটা জাস্ট মুখে দিবেন, বিশ্বাস করেন যে এত মজা যা বলার মতো না। কিন্তু মশলাদার না, লাইট খাবার কিন্তু মজা খাবারটা। এই যা দেখেন, আর থিকনেসটা দেখেন, এখনও গরম গরম আছে। আর এটাতে ব্যাপারটা কি গম উপরে ভেসে আছে, যে গম ভেসে আছে, তারপরে যে ডাল কিছু কিছু ভেসে আছে। জোস খাবার ভাই, জোস জোস হালিম সেরা। আপনি যে কষ্ট করে ওই লোকেশনে গিয়েও হালিমটা খেয়ে আসেন, আমার মনে হয় আপনারা হতাশ হবেন না। এগুলো মাংসগুলো দেখেন, এখানে ব্যাপারটা কি যে সব কিছু চোখের সামনে, আর সব কিছু সলিড মাংস দিয়ে রান্নাটা করা হলো। সলিড মাংস একদম গলে গেছে, একদম। এই জিনিসটা মানতে হবে যে বাবরসির হাতে কিন্তু একটা জাদু আছে, আমাদের ফয়েজ বাবরসির হাতে আসলে জাদু আছে। কারণ খাবারটা উনি একটা গলির মধ্যে 80 কেজি 90 কেজি হালিম বিক্রি করে, এটা কিন্তু একটা দুঃসাহস। এটা হলো নলি, যার দাম হলো মাত্র 150 টাকা। দেখেন এটা একটু, ও শুধু রগ আর রগ। এটাতে একটা বাইট দেই, রগগুলো কিন্তু অনেক নরম হয়েছে, অনেক নরম। হালিমের ফুল ফ্লেভারটা রগের ভিতরে চলে আসছে, তো মানে এটা অন্য ধরনের একটা মজা লাগতেছে। তো আপনারাও যেতে পারেন ফয়েজ বাবরসি হালিম খেতে। বিশ্বাস করেন, এই হালিম খেলে কেউ হতাশ হবেন না, এতটুকু গ্যারান্টি। কম দামে ভালো খাবার, কোনো ধরনের কোনো কেওড়ার ফ্লেভার পাওয়া যাবে না, অন্য কোনো ফ্লেভার নাই, একদম র হালিমের টেস্টটা পাওয়া যাবে। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।